বিসমিল্লাহির রহমানির রহিম। আশা করি সবাই ভালো আছেন। আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ। আজকে আলোচনা করব পেপটিকালচার নিয়ে। পেপটিকালচার আসলে পেপটিকালচার কেন হয়, কারণ, লক্ষণ ও চিকিৎসা নিয়ে আজকের এই আলোচনা। আমরা জানি পেপটিকালচার হলো পাকস্থলী এবং ক্ষুদ্রান্তের ভিতরের আস্তরণে হওয়া ক্ষত, যা ক্ষত বা ঘাকে পেপটিকালচার বলে। এই যে এখানে যেমন দেখছেন পেপটিকালচার, এটা এই স্টোমাকের আমাদের ইসোফেকাস খাদ্যনালীর মাঝ বরাবর এই বর্ডারে যে ক্ষত হয় তাকে পেপটিকালচার বলে। এবং ডিউডেনামে যে ক্ষতটা হয়, ক্ষুদ্রান্তের স্টোমাক এবং ক্ষুদ্রান্তের মাঝ বরাবর যে ডিউডেনামটা আছে, এই ডিউডেনামে যদি কোনো ক্ষত হয় সেটাকে পেপটিকালচার বলা হয়। পেপটিকালচার হওয়ার বিশেষ কিছু কারণ রয়েছে। সে কারণগুলোর ভিতরে প্রধান কারণ হচ্ছে হেলিকোব্যাকটেরিয়া। এটি পেপটিকালচারের সবচেয়ে সাধারণ কারণ। এই ব্যাকটেরিয়া পাকস্থলীর আস্তরণে প্রদাহ সৃষ্টি করে এবং একসময় এটা আলসারে পরিণত করে বা আলসার তৈরি করে। এবং দ্বিতীয় যে কারণটা, নন স্টেরয়েড অ্যান্টি ইনফ্লেমেটরি ড্রাগ, যেটাকে NSAID বলা হয়। এটা হচ্ছে যারা অতিরিক্ত পেইন কিলার সেবন করে তাদেরও এই অতিরিক্ত পেইন কিলার খাওয়ার কারণে পেপটিকালচার হতে পারে। এবং তৃতীয় যে কারণটা, অতিরিক্ত অ্যাসিডিটি। এখানে অতিরিক্ত অ্যাসিডিটির কারণে আস্তরণের প্রতিরক্ষামূলক স্তর ক্ষতিগ্রস্ত হয়, যা পরবর্তীতে আলসারে পরিণত হয়। এই হচ্ছে কারণ। এবার আসি লক্ষণ। আলসার হলে কি কি লক্ষণ দেখা দেয়। যেমন এখানে ইপিগ্যাস্ট্রিক পেইন হয়, বুকের স্টার্নাম বরাবর প্রচন্ড ব্যথা হয় বা ব্যথা হতে পারে। ইপিগ্যাস্ট্রিক পেইন হবে। নাসিয়া, বমি ভাব হতে পারে এবং ভমিটিং, অনেক সময় বমিও হতে পারে। হার্টবার্ন, বুক জ্বালাপোড়া করতে পারে। চুকা ঢেক উঠতে পারে। ডিসপেশিয়া, পেট ফাঁপা দেখা দিতে পারে। লস অফ অ্যাপেটিক, খাবারে অরুচি দেখা দিতে পারে। এবং হেমাচুরিয়া, রক্ত বমি হতে পারে বা অনেক সময় দেখা যায় পায়খানার মলের সাথে ব্লাড দেখা দেয়। এই হচ্ছে লক্ষণ। এবার আসি পেপটিকালচারের চিকিৎসা, পেপটিকালচারের ট্রিটমেন্ট। এখানে আমরা প্রথমে ডমপেরিডন দিতে পারি, যেমন ডমপেরিডন গ্রুপের মেডিসিন দিতে পারি। অমিডন 10 মিলিগ্রাম, সকালে, দুপুরে, রাতে, কন্টিনিউ 14 দিন চলবে। এবং সাথে যদি এখানে সিমটোমেটিক ট্রিটমেন্ট, যদি এখানে বমি হয় সেক্ষেত্রে আমরা বমির ট্যাবলেট, যেমন একটা বমির ট্যাবলেট দিতে পারি, ইমিস্টেট, অন্ডাস্টার ক্লোরাইড গ্রুপের দিনে 3 বার। এবং সাথে
এখানে আমরা একটা গ্যাসের সিরাপ দেব। সিরাপ এখানে কম্বিনেশন কিছু সিরাপ পাওয়া যায়, যেমন গ্যাবিফ্লক্স বা গ্যাবিসল। এগুলো হচ্ছে আপনার অ্যালজিনেট, সোডিয়াম সোডিয়াম অ্যালজিনেট, সোডিয়াম বাইকার্বনেট এবং ক্যালসিয়াম কার্বনেট কম্বিনেশন এই সিরাপগুলো, যেমন গ্যাবিফ্লক্স বা গ্যাবিসল। গ্যাবিসল এটা গ্যাবিসল এটা খাবারের পর 2 চামচ করে দিনে 2 বার খেতে পারে। খাবে এবং রোগীর অবস্থার উপর ভিত্তি করে এখানে বর্তমান যে চিকিৎসাগুলো দেওয়া হয়, যেমন এখানে পিডন দিনে 3 বার এবং কালচারের জন্য আরেকটি লেটেস্ট ট্রিটমেন্ট, সেটা হচ্ছে ক্লোরোথ্রোমাইসিন এগুলো, এটা হচ্ছে কম্বিনেশন ড্রাগ, কম্বিনেশন। এখানে ক্লোরোথ্রোমাইসিন এবং অ্যামক্সাসিলিন তারপরে এটার ভিতরে থাকে মেট্রোনিডাজোল এবং একটা পিপিআই থাকে। পিপিআই এই 4টা মেডিসিন মিলে একটি কিট তৈরি হয়। এটা 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 যেমন স্কয়ার কোম্পানির একটা পাওয়া যায় ট্যাবলেট, ভোনো কিট নামে পাওয়া যায়। ভোনো কিট নামে পাওয়া যায়। এখানে ভোনো কিটটা সকালে খাবারের আধা ঘন্টা আগে এবং রাতে খাবারের আধা ঘন্টা আগে, এটা 10 দিন চলে। 10 দিন, 10 ডেজ। তার মানে সকালে 4টা খেতে হচ্ছে এবং রাতে 4টা করে খেতে হচ্ছে। এটি খুবই পেপটিক আলসারের জন্য খুবই কার্যকারী একটি মেডিসিন। আপনারা চাইলে এই ট্রিটমেন্টটি ফলো করতে পারেন। আশা করি ভালো ফলাফল পাবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।